আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। তখন আপনি বলছিলেন একেবারে, আমি আপনাকে থামাইনি। একটা প্রসঙ্গে শুধু এখানে একটু আপনাকে বলে রাখি, একজন সাধারণ হান্নান মাসুদ সম্পর্কে কেউ জানতে পারে না। সেটা তার ব্যক্তিগত তথ্য, সে কত টাকার পাঞ্জাবি পরবে, তার বাড়িতে কি, সে কত টাকার গাড়িতে চড়ে। কিন্তু একজন হান্নান মাসুদ যিনি জাতীয় নেতা হয়ে উঠেছেন, যার একটা জাতীয় পার্টির তিনি মুখ্য সমন্বয়ক এবং তার একটা বড় পদ আছে, সামনে হয়তোবা তিনি মন্ত্রী এমপি হবেন, তার আয় ব্যয়ের হিসাব, এমনকি তারেক রহমানের আয় ব্যয়ের হিসাব নিয়েও অনেক ধরনের কথা হচ্ছে। কাজে সেই জায়গা থেকে মিডিয়া আপনার কাছ থেকে জানতে চাই, এই কারণে আপনার এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। আর কিংস পার্টি হিসাবে এনসিপি বড় হচ্ছে, এনসিপি একটা জায়গায় যাচ্ছে সরকারের নানা ধরনের মদত নিয়ে, এই কথাটা যখন আপনাদের ক্ষেত্রে বলা হয়, আপনাদের এর ভাষ্যটা কি? আসলে আপনারা আলাদা স্বতন্ত্র হতে পারলেন এতদিনে? প্রথমত হচ্ছে, আমি যদি নির্বাচন করতে যাই, নির্বাচনের হলফনামাতেই আমাকে আমার আয় ব্যয় উল্লেখ করতে হবে। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে, আমি তো ওই আপনাকে উদাহরণ বললামই যে হচ্ছে, আমি সরকারের সাথে বা হচ্ছে জনসম্পৃক্ত কোনো কিছুর সাথে আমার আয় ব্যয়ের কোনো সম্পৃক্ততা নেই। না থাকার মেন কারণ হচ্ছে, না আমি কোনো সরকারের কোনো পদ হোল্ড করি, না বেসরকারি কোনো পদ হোল্ড করি। পাশাপাশি হচ্ছে, না আমি সরকারি কোনো কার্যক্রমের সাথে জড়িত। এই দুইটা বিষয়। আমি এখন পর্যন্ত জনগণের কাছে যাই নাই ভোট চাওয়ার জন্য। তখন জনগণ আমাকে প্রশ্ন করতে পারবে, যখন যাব তখন আমাকে কোশ্চেন করবে, সেটা আমি উত্তর দিয়েই দিব। পাশাপাশি এটাও বলেছি যে হচ্ছে, আমাকে ঠিক যেরকম ৫ তারিখের আগে আমাকে কেউ থাকতে দিয়ে আমাকে তার হেল্প করেছে, শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিয়েছে, ৫ তারিখের পরে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেড়েছে। এই দুইটা বিষয় আমি জানি না, মানে হাজারবার বলার পরেও এটা খুব কেন হচ্ছে, এটাকে খুব সহজে মনে গ্রহণ করতে পারেন না। আমার কথা স্পষ্টতই, আপনাদের মিডিয়া আছে, হাজারটা মিডিয়া আছে, আমি কোনো অবৈধ কাজে, অন্যায় কাজে লিপ্ত আছি কিনা সেটা আপনি খুঁজে বের করতে পারেন। আমি শুধু একটা কথা এই প্রসঙ্গে জিজ্ঞেস করব, এই প্রসঙ্গে একটা কথা শুধু জিজ্ঞেস করি। আপনি কোনো অবৈধ কাজের সাথে জড়িত না, আপনি কারোর সাথে কোনো কিছুর সাথে জড়িত না। হ্যাঁ, আপনি নিজে বলেছেন যে আপনি প্রবাসী, এরকম ৩০০ ভাই আছে যারা আপনাকে চান আপনি নির্বাচনে দাঁড়ান, তারা আপনাকে ফান্ড দেন বলেছেন। আপনি বলেছেন জামাতে ইসলামের একজন নেতা আছেন যিনি আপনাকে গাড়িটা দিয়েছেন। হ্যাঁ, আপনি বলেছেন যে আমার এরকম ভাই ব্রাদার অনেক আছেন যারা আমাকে সহায়তা করেন। আমি প্রশ্নটা শেষ করি। আপনি অবৈধভাবে কিছু নিচ্ছেন না, কিন্তু যে মানুষগুলো আপনাকে দিচ্ছে সেই মানুষগুলো অবৈধভাবে আপনাকে দ্বারা কোনো কিছু করাবে না, এটা কি আপনি জাতিকে নিশ্চয়তা দিতে পারবেন? আমি নিশ্চয়তা দিচ্ছি, করাতে পারবে না। আচ্ছা, আমি দিচ্ছি, কারণ তাদের ওই চাহিদা নেই। কার থেকে নিচ্ছি সেটাও আমি স্পষ্টত বললাম। আপনারা অন্য কাউকে জিজ্ঞাসা করেন না যে আপনি গাড়ি পাইছেন কেন, 90-এর ছাত্র নেতাদেরকে জিজ্ঞাসা করেন না হাজার হাজার কোটি টাকা কীভাবে হয়েছে, ছাত্রদল নেতা কীভাবে এত টাকা কামাইতেছে, তারও দিক। আমি বলছি আমি হাতে হাতে গিয়ে কোন গাড়িটা ব্যবহার করছি সেটা কার সেটা বলছি। আপনার এরপরে এটা নিয়েও প্রশ্ন, বিশাল অবস্থা। আপনি যদি প্রশ্নবিদ্ধ করতে চান, আপনি হাজার ইস্যু খুঁজে পাবেন প্রশ্নবিদ্ধ করার জন্য, কিন্তু আপনার যে রিপ্লাইটাকে গ্রহণ করা দরকার, আমার মনে খুব সহজে গ্রহণ করতে পারছেন না। আমি সেই কথাটাই বললাম, কারণ আমার মনে হচ্ছে বারবার চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছি যাতে বিদ্ধ হয়। কেন যে বিদ্ধ হচ্ছে না, মানে আবারও নিক্ষেপ করতে হবে, আবারও নিক্ষেপ করতে হবে। এই কারণে আমি বলছি যে এই জায়গাটা আমরা আটকেছি। আমি বলছিলাম আমরা খুব কঠিন সময়ে রাজনীতিতে আছি, এমন একটা সময় রাজনীতিতে আসছি যেখানে আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী নেই। আমাদের মানে হচ্ছে রাজনৈতিক দলগুলা বাংলাদেশের, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, ৫ তারিখের আগ পর্যন্ত শুধু আওয়ামী লীগ আমাদের সমালোচনায় লিপ্ত হয়েছিল। ৫ তারিখের পর থেকে রাজনৈতিক স্বার্থের জন্য জামাতও আমাদের সমালোচক, বিএনপিও আমাদের সমালোচক, প্রত্যেকে আমাদের সমালোচক। আপনি এইটা তো হান্নান মাসুদ খেয়াল করার কথা যে বিএনপির নামে তৈরি হয়ে গেছে না, বিএনপির নামে যে পরিমাণ প্রতিবেদন হয়। আমি বলছি বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপির ১ কোটি জনসমর্থন আছে, ১ কোটি কর্মী বাহিনী আছে, আমার তো নাই। এই কারণে আমার রিপ্লাইটা এই কারণে না, আপনি তো শুরু থেকেই আপনি বলছেন যে সমন্বয়কদের বদনাম করছে মিডিয়া। আমি আসি, কিন্তু এই জামাত বলেন, বিএনপি বলেন, সকলের বিরুদ্ধে কিন্তু প্রতিবেদনও করছে একসাথে। আমি একটু বিরতির পরে আসবো আপনার কাছে, একটু বিরতির পরে আসি।